ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। সুন্দর করে সাজুগুজু করবা, সুন্দর একটা শাড়ি পরবা এবং আমার মনের মতো করে সাজবা। তো যেই কথা সেই কাজ। আমি তো সুন্দর করে সেজে নিলাম। তারপর আমি আমার স্বামী মিলে তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে হাজির হলাম। তো যাওয়ার পর আমি সেখানে দেখি আমার হাজবেন্ডের সকল বন্ধুরা এসেছিল এবং সেখানে তাদের ওয়াইফদেরকেও সাথে নিয়ে এসেছিল। তো এখানে গিয়ে আমি একটু সংকোচ বোধ করি, কারণ তারা আমাকে খুব একটা ভালো চোখে দেখতেছিল না। আমার শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখে তাকাচ্ছিল। একবার ভাবলাম যে আমি একটু ভাবিদের সাথে গিয়ে গল্প করি। তো সবাই আমাকে ইগনোর করতেছিল দেখে আমি আমার স্বামীর সাথেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার হাজবেন্ডের বন্ধুরা তাকে ডেকে নিয়ে পাশে বসেই বলা শুরু করলো, কিরে তুই তো কত হ্যান্ডসাম, কত সুন্দর, তুই কত ভালো বিজনেস করিস, তুই তো চাইলে এখনো ভালো যুবতী মেয়ে বিয়ে করতে পারিস, তুই কি বিয়ে করেছিস? আসলেই তো আমার স্বামী তো আমার চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতেই পারে, কারণ তার তো টাকা পয়সার অভাব নাই। আর যেখানে গিয়েছিলাম, যে বিবাহের অনুষ্ঠানে, সেখানে সবাই ছিল আমার চেয়ে সুন্দরী। একটা ছেলে মানুষ কিন্তু একটা মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না, চায় একটা সুন্দরী বউ। তো এই কথাগুলো শোনার পর আমার হাজবেন্ড আমার দিকে তাকিয়ে থাকলো, আমিও কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিলাম, কারণ আমি কথাগুলো শুনতে পেয়েছিলাম। বিশ্বাস করবেন না, আমার এই কথাগুলো শোনার পরে এতটা খারাপ লেগেছিল কি আর বলবো। তখন আমার হাজবেন্ডও বুঝতে পেরেছিল যে আমি এই কথাগুলো শুনতে পেরেছি। তখন আমার স্বামী যেটা করলো, এটা আমি দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারলাম না। আমার হাজবেন্ড আস্তে করে একটা মুচকি হেসে দিয়ে বলল, দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস 5 বছর হবে কিংবা 2 বছর হবে, আর আমাদের সাংসারিক জীবন কত বছরের জানিস? আমাদের সাংসারিক জীবন এই তো 20 বছর হতে গেল। আমার বউয়ের বয়স এখন 38 বছর, আর তোদের বউয়ের বয়স হবে 25 বছর কিংবা 26 বছরের যুবতী। তো তোদের বউদের গ্ল্যামার থাকবে, দেখতে সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন একদম বেকার ছিলাম। আর তোদের ভাবিকে নিয়ে যে এতক্ষণ এই কথাগুলো বললি, এই মেয়েটা যখন আমার পকেটে 10 টাকাও ছিল না তখন থেকে আমার পাশে আছে দীর্ঘ 20 বছর ধরে। আর তোদের বউরা তো তোদের সাফল্য দেখে বিয়ে করেছে। এই যে তোদের বউদের নিয়ে তোরা এখন যেখানে সেখানে ঘুরতে যেতে পারছিস, দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি খাবার, দামি দামি গহনা, শাড়ি, এগুলো দিতে পারছিস। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার ওয়াইফকে কিছুই দিতে পারিনি। আর এই যে এখন আমাকে এত বড় ব্যবসায়ী হিসেবে দেখছিস, এত সাকসেস দেখছিস, এই সব কিছুর অর্ধেক কৃতিত্বই কিন্তু আমার ওয়াইফের। আমার পাশে এই মানুষটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর। তোদের বউ তো তোদেরকে বিয়ে করেনি, তোদের সফলতাকে বিয়ে করেছে। আর তোরা আমার বউকে নিয়ে এত বড় কথা বলার সাহস পাস কিভাবে? এক পর্যায়ে আমার স্বামী তো রেগে গিয়ে উঠে বলল যে যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। আপুরা জানেন না, এই কথাগুলো আমার স্বামী যখন বলতেছিল আমার যে এত ভালো লাগতেছিল কি আর বলবো। আপু, তখন তো আমার এমন মনে হচ্ছিল ওখানে যতগুলো মেয়ে আছে তার থেকে বেশি গ্ল্যামার আমার দিচ্ছে, আমি সবচেয়ে বেশি আনন্দিত ছিলাম। আর আমার স্বামীর এইসব কথা শুনে আমার গর্বে বুকটা ফুলে উঠছিল। আমি সবচেয়ে আনন্দিত ছিলাম, আমি সবচেয়ে খুশি ছিলাম। সত্যি তো, এরকম হাজবেন্ড যদি সবার ভাগ্যে হয় তাহলে তো মনে করেন যে প্রত্যেকটা মেয়ে অনেক সুখী হবে। আশা করি গল্পটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ।